বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আমার সামনে যে বাচ্চাটা বসা, সেই বাচ্চাটার নাম শফিকুল ইসলাম আরিয়ান সাহেব। শফিকুল ইসলাম আরিয়ান সাহেব তোমার নাম, ঠিক আছে? আচ্ছা, শফিকুল ইসলাম আরিয়ান, বয়স 5 বছর। এই বাচ্চার প্রবলেম ছিল কি, ডান চোখে নালি কত, জন্মের 13 দিন পরতে আগে ঘন ফুজ বাহির হইতো, এখন পাতলা ফুজ বাহির হয়। দুর্গন্ধ নাই, ফুজে কোনো গন্ধ নাই, চুলকানি নাই, অবিরত ফুজ বাহির হইতেছে। এই অবস্থা ঠিক আছে নি ভাই? তার জন্মের চোখের নালি কত, জন্মের 13 দিন পর থেকে শুরু হয়েছে, দীর্ঘ 5 বছর পর্যন্ত চলছে। এর ভিতরে অনেক চিকিৎসা করেছেন, এইটা কমে নাই। শেষ পর্যন্ত আমার কাছে আসছেন, আমিও চিকিৎসা কিছুদিন করেছি, কয়েক নমুনার মেডিসিন দিয়েছি। লাস্ট বাচ্চার ক্লিয়ার লক্ষণ, একটা নির্দিষ্ট মেডিসিনের ক্লিয়ার লক্ষণ আসলে ফট করে দিলাওয়া যায়, কমে। কিন্তু ক্লিয়ার লক্ষণ না পাইয়া আমি বাসা লক্ষণের উপরে কয়েকটা মেডিসিন দিয়েছি, কাজ করছে না। শেষ পর্যন্ত এই অনেকগুলা লক্ষণ মিলাইয়া আমি বাসা লক্ষণের উপরে সাইলেশিয়া 4 দেই। এই সাইলেশিয়া 4 সেবনে বাচ্চার এই সাইলেশিয়া 4 সেবনের আগে দেখিয়ে দিয়েছিলাম সাইলেশিয়া 3। আচ্ছা, সাইলেশিয়া 3 সেবনে চকুর সমস্যা কমতে শুরু করে। এরপরে জ্বর আসে, রাষ্ট্রক দেই। এরপরে আবার কিছুটা চোখের সমস্যা থাকে, সাইলেশিয়া 4 দেই। এই সাইলেশিয়া 4 সেবনের পরে তার মা ফোনে আমারে বর্তমানে জানাইছেন তার চকুর সমস্যা কমপ্লিট ইমপ্রুভ, আর চকুর সমস্যা নাই। ঠিক আছে আপনার ছেলে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই বাচ্চার বাবা বলছেন চোখে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আচ্ছা, এখন বাচ্চা সুস্থ। এরপরে এই বাচ্চার স্বাস্থ্য হালকা ছিল, এটার জন্য দিয়েছিলাম লাইকোপোডিয়াম 1 হেফকো কোম্পানি, লাস্ট মেডিসিন। এই লাইকোপোডিয়াম 1 হেফকো সেবনের পরে আমি যেটা দেখতেছি, মোটামুটি শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে, একটু উন্নতি হয়েছে। ঠিক আছে নাকি? আচ্ছা, একটু উন্নতি হয়েছে, আরও উন্নতির প্রয়োজন। এখন আজকে আবার একটা নতুন সমস্যা, এই সমস্যার চিকিৎসা করতে হয়। এই নতুন সমস্যা হলো বাচ্চার স্কিন ডিজিজ বাড়ি গেছে। দেখি একটু স্কিন ডিজিজটা হাতে ভাই আবার একটু। আচ্ছা, এইগুলা বাড়ি গেছে, এইগুলা বাড়ছে, ফায়ে আছে না? আচ্ছা, এই যে ফায়ে বাড়ছে। আচ্ছা, এইগুলা বাড়ছে, এইগুলা, হ্যাঁ। আচ্ছা, যে এইগুলার চিকিৎসা করতে হয়, চিকিৎসা করতে হলে বর্তমানে সিমটম নিতে হয়। দেখি একটু জিব্বাটা, আচ্ছা, এই জিব্বা লাল কালার, হ্যাঁ, লাল ফুটা। আচ্ছা, এই অবস্থার চিকিৎসা করতে হয়। এই অবস্থার চিকিৎসা করতে হলে হোমিওপ্যাথি তো লক্ষণ মিলাইয়া মেডিসিন দিতে হয়। একটু লক্ষণ নেই, সারা শরীরে চর্মফিরা বাড়ছে না? সারা শরীরে চর্মফিরা বাড়ছে। এগুলা ফার্নিচারে চুলকাই না শুষ্ক ফার্নিচারে? ফার্নিচারে সারা শরীরে চর্মফিরা চুলকায়। কেমন চুলকানি বেশি? চুলকায় বেশি। আচ্ছা, চুলকাইলে কোনো রক্ত বার হয়নি? আচ্ছা, চুলকায় বেশি, হালকা পানির মতো সারে সারা শরীরে চর্মফিরা, ওইটার জন্য চিকিৎসা করতে হয়। এর সাথে কি আছে বাচ্চার বর্তমান এই কোনো গায়ে ব্যথা উঠা আছে? সাবানি কামড়ানি, খাও সাবাই, পায়ে সাবাই। আচ্ছা, পায়ে সাবাই। আচ্ছা, এই অবস্থার জন্য চিকিৎসা করতে হয়। আগে তো লাইকোপোডিয়াম যেটা দিয়েছিলাম, এইটা কত পৃষ্ঠায় জানি, 377 পৃষ্ঠায় লাইকোপোডিয়াম। বাচ্চা স্বাস্থ্য হালকা, খানির রুচি কম, মিষ্টি প্রিয়। এই অবস্থার জন্য একটু হিসাবই টাকা জমাইতে চায়,
এই অবস্থার জন্য লাইকোপোডিয়াম দিয়েছিলাম। বর্তমান যে সিমটম, এই সিমটমে মেডিসিন দিতে হয় রাস্টক্স। রাস্টক্স 50 মেলাসিমেল টু 16 ডোজ। হেফকো ইন্ডিয়ান মেডিসিন, 1 কর করে রোজ 2 বার। হেফকো ইন্ডিয়া আমি একটু দেখাইয়া দিই। রাস্টক্স, আচ্ছা রাস্টক্স এই যে রাস্টক্স 2 হেফকো ইন্ডিয়া। এটা হলো ডুপ্লিকেট বোতল, আমার বোতল। মেইন বোতলটা আমার শমশেরনগর চেম্বারও নিয়েছি কি, মেইন বোতলটা ছিল এরকম, এই যে এরকম। আচ্ছা এই আমি বাটিয়া নিয়েছি 2 চেম্বার, দোকানে ওষুধ বাটিয়া রাখা লাগে। এর লাগে এই যেটা আছে রাস্টক্স 50 মেলাসিমেল টু হেফকো ইন্ডিয়া। আচ্ছা এই মেডিসিনটা আজকে দিতে হইবে। তো এই যে রাস্টক্স মেডিসিন দেওয়া যে সঠিক, আমার যে প্রেসক্রিপশন রাস্টক্সটা সঠিক, তার প্রমাণটা কি? তার প্রমাণ হইল এই বইয়ে প্রমাণ দিতে হবে। রাস্টক্স, রাস্টক্স এখানে লেখা আছে বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি। মানে বর্ষাকালে রোগ বাড়লে রাস্টক্স ব্যবহার করা যায়। রাস্টক্সের রোগগুলা মানে রেস্টের অবস্থায় বেশি বাড়ে। তাই এত রাত্রে মানে শুইলে তার চুলকানিটা বাড়ে, তাহলে রেস্টে বাড়ে। আর বর্ষায় বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি, এই পয়েন্টটা ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট হইল অঙ্গ প্রত্যঙ্গে খামরানি, অস্থিরতা, সাবানি খামরানি, এইটাও তার আছে। তাহলে 3 নম্বর পয়েন্ট জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ। জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ, জিহ্বার আগাটা লাল থাকে। দেখি তোমার জিহ্বাটা আমার দেখি, এই দেখুন এই পয়েন্টটাও মিল আছে। আচ্ছা জ্বরে শীত অবস্থায় খাসি আছে, ঠান্ডা লাগে, শীত লাগে, ওই তো হয়েছে এ সময় একটু জ্বর বা ভরে তার আছে জ্বরের শীত অবস্থায় খাসি। আচ্ছা এখানে অস্থিরতায় উপশম, উত্তাপে উপশম, একটু গরম লাগলে শরীরও আরাম পায়। আর হইল গিয়ে ওই চুলকানিগুলো একটু গরম তাপ দিলে আরাম পায়। বাচ্চা মানুষটা বোঝা যান না, বয়স্ক মানুষরা কইলেও অনেক। আর হইল অস্থিরতায় উপশম, একটু অস্থিরতা করলে ঘুমাইয়া মইগো এটা করলে একটু আরাম পায়। এই হলো রাস্টক্সের মানে নির্দেশক লক্ষণ, যে লক্ষণ ফিরে রাস্টক্স দেওয়া যায়। এখন হলো চর্মফিরার বিষয়, যে বিষয় নিয়ে আসছেন এইগুলা বইয়ের কোন জায়গায় লেখছে একটু আমি দেখি। চর্মপীড়া এই যে কার্বঙ্কল, ডিপথেরিয়া, ফক্কাঘাত, বসন্ত, জননেন্দ্রিয় চুলকানি, বাকুস, একজিমা, অত্যন্ত ক্ষতকর রসযুক্ত একজিমা, যেখানে চুল সেখানে চুলকানি, মানে যে কোনো জাতের খুচফাচরা চুলকানি যদি আমার এই আগর লক্ষণের সাথে মিল থাকে, তাহলে তার কারেক্ট মেডিসিন হইল রাস্টক্স 50 মেলাসিমেল টু 1 কর করে রোজ 2 বার। আমার এই বইয়ের সাথে মিলাইয়া ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন দিলাম, যেটা বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক মেডিসিন। এইটার সে উন্নত কোনো মেডিসিন বর্তমান বিশ্বে এখনও হোমিওপ্যাথিতে আবিষ্কার হয় নাই। আচ্ছা তো একটা প্রেসক্রিপশন কীভাবে করলাম, কি মেডিসিন দিলাম সেটা দেখাইলাম। সবাই ভালো থাকেন। বিদায় নেওয়ার আগে আমি একটু আপনার একটা প্রশ্ন করতে চাই। আপনার বাচ্চার 5 বছরের যে চকুর স্রাব যে কমছে হোমিওপ্যাথিক ঔষধ সেবনে, আপনি সন্তুষ্ট আছেন? আমি অনেক খুশি আছি, আলহামদুলিল্লাহ। আপনি খুশি থাকলে আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। অনেক জায়গা আপনি ঢাকা সিলেট এমন কোনো ডাক্তার নাই। যাতে আপনার আনন্দে আমরাও আনন্দিত। আমরা তো মেইন টার্গেটটা এটা রুগী সুস্থ হইতো, রুগী সুস্থ হইলেই আমরা আনন্দ। আপনি যতই আমরা টাকা দিন না কেন আমরা আনন্দ পাইতাম না, আমরা রুগী যদি সুস্থ হয় না। আচ্ছা তো আপনি আনন্দিত হওয়ার কারণে আমরাও আনন্দিত। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, এটা আচ্ছা।